কি অবস্থা, ভালো আছেন? আপনাদের তো হ্যাঁ মনিটরিং করেছি অনেকবার না, সততা ট্রেডার্স। আচ্ছা, একটু ট্রেড লাইসেন্সটা দেখি প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আপনার লাইসেন্স ট্রেনিং করা আছে, এটার জন্য ধন্যবাদ। হ্যাঁ আপনি হ্যাঁ কত বলেন সেটা তো জানি, আপনি ওই যে মজুদ কত যোগ করতে পারবেন ওটা বের করেন। হ্যাঁ আপনার আড়ত কত বড়? এই পাশে আছে ওই পাশেও তো আছে, দুইটা না গোডাউন? হ্যাঁ 30 দিন মেয়াদকালের অধিক পরিমাণ ও অধিক মেয়াদকালে খাদ্যশস্য খাদ্য সামগ্রী সংরক্ষণ করিতে পারিবেন না। 300 মেট্রিক টন পরিমাণ আপনি পারবেন, তাই না? আপনার এটার মেয়াদ করা আছে হলো, এটার আপনার মেয়াদ চলে গেছে হচ্ছে 30/6/24-এ। হ্যাঁ আর 300 মেট্রিক টন, 300 মেট্রিক টন আপনার বস্তা কতগুলো আছে হিসাব আছে? খেয়াল নাই মানে করেননি? হ্যাঁ তাহলে এটা তো উচিত না, তাই না? এটা কি উচিত? আপনার মতো ব্যবসায়ী যে টাকা গোনার জন্য মেশিন কিনে নিছেন, আমাদের কোনো সমস্যা নাই। আপনি বড় ব্যবসায়ী হলে কি আমাদের সমস্যা আছে? কিন্তু আপনি নিয়ম না মেনে যদি ব্যবসা করেন তাহলে সমস্যা আছে। অথচ লাইসেন্সটা রিনিউ করার সময় পাননি, ভুলে গেছেন, এটা কি উচিত? হ্যাঁ আসেন আমাকে বুঝাই দেন 300 মেট্রিক টনের মানে কোথায় কোথায় রাখছেন আপনি 300 মেট্রিক টন, আমি বুঝে নিব আজকে। আসেন আসেন এখান থেকে আগে দেখান, এখানে কতটুকু আছে। আসেন বস্তা, আসেন আসেন। 1 মেট্রিক টন, এগুলো সব 50 কেজির বস্তা না 25 কেজি? হ্যাঁ 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা শুনেন, আচ্ছা আর গোডাউন কোনটা কোনটা? আসেন আসেন আপনি আমার সাথে আসেন, আসেন সঠিকভাবে দেখাবেন আমাকে। যদি মজুদ বেশি থাকে আমাকে আমার কাছে স্বীকার করবেন, আমাকে যদি ইনভেস্টিগেশন করে বের করতে হয় তাহলে কিন্তু আমি কঠিন ব্যবস্থা নিব, ঠিক আছে? আপনি ম্যানুফ্যাকচার 050125। আচ্ছা দেখান। এই যে ম্যাডাম এই আবার তো ডালও আছে। হ্যাঁ আমাদের সবাই তো সব মিলাই তো ম্যাডাম। হ্যাঁ সব মিলাই আমাদের ছোট বস্তাই বেশি। এগুলো কি? এগুলো ডাল। আমি চাল দেখবো, শুধু চাল? আমাদের চাইলে অল্প ম্যাডাম। কয়টা গোডাউন? পাশে একটা আছে। এটা একটা আছে, পাশে একটা আছে। ও ময়দাও তো আছে, মানে মিক্স আর কি আপনার। চাল কতটুকু আছে আমাকে এক্স্যাক্টলি বলেন। সেটা হবে না ম্যাডাম, চাইলে তো নাই আমাদের। আমাদের মূলত আটা ময়দা তেল কি আপনার ডাল এগুলো বেশি। আর তেল? তেল তো আছে। তেল আছে না? তেলের জন্য জরিমানা করেছিলাম আপনাদেরকে, মনে আছে আমার। হ্যাঁ কিন্তু লাইসেন্স যদি আপনি রিনিউ না করেন তা আমরা কি আপনাকে ছেড়ে দিব? এই জন্য না না ম্যাডাম, ওটা আমাদের ছাড়ার সুযোগ আছে কিনা বলেন। সুযোগ নেই ম্যাডাম। এটা হচ্ছে চাল, হ্যাঁ এটা হচ্ছে আবার ডাল। এটা ডাল। তা আপনি চালটা শুধু এক সাইডে রাখেন, তাহলে তো আপনারও সুবিধা হয় গুনতে, আমাদেরও সুবিধা হয় গুনতে। আপনি যদি এরকম করে যদি মিক্স করে রাখেন, এটা তো আমি চালাকি ভাববো যে আমরা বুঝতে না পারি। না স্যার, মূলত সেই সমস্যা জায়গা সমস্যা দেখি যে তা না না, আমরা হচ্ছে শুধু চালটা এক সাইডে রাখেন, ডালটা এক সাইডে রাখেন। ওটা তো লেবার পারে না, কারণ যেহেতু আপনি শিখাই দিবেন, আপনি শিখাই দিবেন। এই এদিকে আসেন, এদিকে আসেন। এই যে আপনি কি ম্যানেজার সাহেব? জি 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 স্যার। এটা কি জিনিস? এটা ছোলা। ছোলা ছোলা। ছোলা। এই প্যাকেটে কি লেখা আছে? ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কর্তৃক নিয়োজিত ডিলার ব্যতীত বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি কি ডিলার? না না সর্বনাশ। না, এটা বলি ম্যাডাম, এই দেখেন এই যে ছোলা বস্তা এক একটা এক রকম। আপনি এখানে কি লেখা আছে সেটা বলেন। এটা তো লেখা আছে কিন্তু এটা তো মূলত হ্যাঁ, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি কর্তৃক নিয়োজিত ডিলার ব্যতীত বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ তো এরকম প্যাকেট কয়টা আছে আপনার এখানে? এটা কি? এই একটি মনে হয়েছে ছোলার ভিতরে আইছে, পুরাতন বস্তা বইরা মালটা প্যাকেটিং করে দিয়েছে। কিন্তু এটা আপনি আমাকে বললাম এই প্যাকেটের পুরোটা কি লেখা আছে এটা আমাকে দেখতে হবে তো। তাহলে আপনি তাহলে একটু আমাকে দেখান। যদি আপনি শুনেন এটা যদি লেখা থাকে ছোলার বস্তা, তাহলে তো আর আপনি এটা মাপ পাওয়ার সুযোগ নাই। কিন্তু যদি অন্য কিছুর বস্তা লেখা থাকে, ভিতরে ছোলা থাকে, তাহলে না বুঝবো আমি যে আলাদা ব্যবহার করছেন আপনি। বুঝতে পারছি, তাই না? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি আমি। আপনি ছোলা, এটা আমার মনে হচ্ছে না। আপনি যেটা বলছেন এটা তো সঠিক মনে হচ্ছে না। এই যে দেখেন, এটাও সেম বস্তা। আমি বস্তা তাহলে বস্তা নামে দেখাই আপনাকে। হ্যাঁ আপনি অবশ্যই এই বস্তা বের করে দেখান আমাকে। সমস্যা নাই। সূর্যালোক থেকে দূরে রাখুন পণ্যের নাম মসুর ডাল। ভিতরে কি? ছোলা। ছোলা। তার মানে এটা ব্যবহার করছে পুনরায় প্যাকেট। কিন্তু এই বিষয়গুলো একটু সচেতন থাকতে হবে, আমি বুঝাইতে পারছি? আর চলেন আমি আপনাকে নির্দেশনা দিয়ে যাচ্ছি, চালের বস্তা আলাদা রাখবেন
আপনি যেহেতু এখন চালের মূল্য নিয়ে একটু প্রবলেম তৈরি হচ্ছে, আমরা কিন্তু র্যান্ডম মনিটরিং করব, তাই না? তো আপনি আটা ময়দা বা ডালগুলো এক জায়গায় রাখবেন আর এক জায়গায় শুধু চাল রাখবেন, যাতে আমি আমি যেন খুঁজে পাই। ঠিক আছে, চলেন আমি আপনাকে বলছি। আজকে জানুয়ারি মাস চলে গেছে, জুনে শেষ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 7 মাস ধরে যদি আপনি অসচেতন থাকেন, দেখেন চালের মূল্যটা কিন্তু একটু বাড়া শুরু হয়েছে গত মাস থেকেই প্রায়, তাই না? বা 15-20 দিন আগে থেকে আমি যতটুকু মনিটরিং করে আর যতটুকু দেখছি আর কি। সবচেয়ে বেশি কোনটার দাম বাড়ছে? কত? কোন কোম্পানি 10 টাকাও বাড়াইছে? আপনাকে ভাউচার দিছে? হ্যাঁ, ভাউচার দিছে। ভাউচার আনছেন? আপনি কয় টাকা লাভে বিক্রি করতেছেন? আমাদের 20-30 পয়সা কমিশনের বেশি কিছু না। 20-30 পয়সা কমিশন? আমাদের বেশি কিছু না। আপনার অ্যাড্রেস ঠিক আছে এটা? খ বাই 6 কৃষি মার্কেট, মোহাম্মদপুর, ঢাকা। জি জি। প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বা সেবা সরবরাহ না করার জন্য দেখেন 1 বছরের কারাদণ্ড আছে, 50,000 টাকা অর্থদণ্ড আছে। ঠিক আছে, এখন আপনাদেরকে তো শিখাতে চাই, যদি না শিখেন কি পরিণতি হবে বলেন? আমরা তো সহযোগিতা করতে চাই, সবাইকে করি না? ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় সবাই মিলে তো আমরা কাজ করতে চাই, সবাইকে নিয়ে তো কাজ করতে হবে। একা কেউ পারবে না? না, একা পারবো না কেউ। হ্যাঁ, আর যদি আপনারা কারসাজি করেন, কোনো ধরনের অনিয়ম করেন, আমরা কি ধরতে পারবো না? অবশ্যই। হয়তো 10 জনে করেন, হয়তো 8 জনকে ধরতে পারি আমরা, 10টা জায়গায় হয়তো আমরা যেতে পারতেছি না, বা আমরা হয়তো কেউ মানে অন্য স্ট্র্যাটেজি, এমন কোন স্ট্র্যাটেজি ডেভেলপ করছে, হয়তো আমাদের চোখ এড়িয়ে যায়, মাঝে মাঝে এড়িয়ে যায়, সবসময় এড়িয়ে যায় না, একদিন না কিন্তু ধরা পড়েই সে। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করলাম, দ্রুত ব্যবস্থা নেবেন। সর্বোচ্চ জরিমানা কিন্তু করিনি, আমি কিন্তু 50,000 টাকা করতে পারতাম আপনাকে জরিমানা, কিন্তু আপনি এটা কি করবেন? আজকে শুক্রবার, তো শনি রবিবারের মধ্যে যদি এটা না থাকে আপনার হাতে, বা টাকাটা আপনি জমা দিয়ে আপনি চালানটা না নিতে পারেন, তাহলে কিন্তু সর্বনাশ। কারণ এখন কিন্তু প্রতিদিন মনিটরিং হবে। এই জন্য আমরা কিন্তু আপনাকে এটা মাথায় রাখেন। আর অবশ্যই চালের যেহেতু দাম বেড়ে যাচ্ছে, এখন আপনারা মনে করছেন মিল থেকে হয়তো বাড়াচ্ছে, বা আপনাদের মধ্যে মিলের সাথে কোনো কারসাজি আছে কিনা এটা ধরা কিন্তু খুব বেশি বড় বিষয় না। এখন আপনারা মিল থেকে একেবারে ডকুমেন্ট রাখবেন, এবং এখানে বলা আছে কিন্তু যে 1 মাসের বেশি আপনি মজুত করতে পারবেন না। এখন যদি মিল থেকে আপনাকে 4 মাস আগের চাল দেয় আর বডিতে লেখা থাকে 4 মাস আগের, এটা আপনাকে দেখে আনতে হবে। আমি কিন্তু ওয়ার্নিং দিয়ে গেলাম, কি দেখে আনতে হবে? যদি চালের সিলে যদি লেখা থাকে যে এটা 3 মাস আগে, 4 মাস আগে প্যাকেজিং হয়েছে, আপনার এখানে আমি পেলে আমি ভাববো আপনি 4 মাস এটা মজুত করছেন। সব কিন্তু শিখিয়ে দিয়ে গেলাম। এটা তো চিন্তা করেন নাই? চিন্তা করছেন? না না, 1 মাসের বেশি তো পারবেন না। যখন এটার মোড়কে লেখা থাকবে যে এটার প্যাকেট হয়েছে 3 মাস আগে, তাহলে কে ধরা খাবে? আপনার হাতে পড়বে না? বুঝেন কিন্তু। আর কিছু কিন্তু আমার শেখানোর নয়, যা শেখানোর শিখিয়ে দিলাম। পরে কিন্তু জরিমানা হবে লাখ লাখ টাকা, যেটা আপনার জন্য ব্যবসায়িকভাবে সম্মানজনক না। আর্থিক ক্ষতিপূরণ তো মানুষ করতেই পারে, সম্মানজনক না। ঠিক আছে।